দেখো এই ইউনিট 2 দেখে না, বলছে দেখো দ্য বেস্ট গেভ হার লেভিশ ক্লথ অ্যান্ড ফুড অ্যান্ড ক্যারিড অন লেন্থি কনভারসেশনস উইথ হার। যে দৈত্যটা ছিল সে কী করতো, সে বেলির সাথে লেন্থি কনভারসেশন করতো, অর্থাৎ সারা রাত ধরে গল্প গুজব করতে হবে, তাকে অনেক দামি দামি পোশাক তাকে কিনে দিয়েছিল, তাকে দিয়েছিল, ঠিক আছে। ইচ নাইট প্রত্যেক রাতে দ্য বেস্ট আস্কড বেলি টু মেরি হিম অ্যান্ড অনলি টু বি রিফিউজড এভরি টাইম। এবং প্রতি রাত্রেই বেলিকে সে তাকে বলতো যে তাকে বিয়ে করার জন্য, কিন্তু সে প্রতিবারই কী করতো, সে রিফিউজ করতো, প্রত্যাখ্যান করতো, যে মানা করতো, ঠিক আছে, রিফিউজ করতো। আফটার ইস রিফিউজাল বেলি ড্রিমড অফ এ হ্যান্ডসাম প্রিন্স হু প্লেডেড উইথ হার টু এক্সপ্লেন হোয়াই শি কেপ্ট অন রিফিউজিং দ্য বেস্ট। এবং কী বলছে দেখো কী বলছে যে কোথায় গেল, হ্যাঁ, আফটার ইস রিফিউজাল, এবং এইরকম রিফিউজালের পরে, ঠিক আছে, রিফিউজালটা কেন করতো, সে তাকে দৈত্যটাকে বলেছিল যে সে কেন তাকে রিফিউজ করে, কেন, যে প্রতি রাতে একটা হ্যান্ডসাম প্রিন্স তার স্বপ্নে আসে, ঠিক আছে, যে কারণে তাকে সে রিফিউজ করছে, ঠিক আছে, সেই কারণটা বলছে এবার দেখো কী বলছে, দেখো শি রিপ্লাইড ইস টাইম দ্যাট শি কুড নট মেরি দ্য বেস্ট বিকজ শি লাভড হিম অনলি অ্যাজ এ ফ্রেন্ড। এবং সে বেলি কী বলে যে যে আমি তোমাকে বন্ধুর মতোই দেখি, ঠিক আছে, সুতরাং আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই। অর্থাৎ কী বলছে দেখো, যে আমি তোমাকে বন্ধুর মতোই ভালোবাসি, ঠিক আছে, আর হ্যাঁ বন্ধুর মতো দেখি বা বন্ধুর মতোই ভালোবাসি। বাট বেলি কুড নট মেক দ্য কানেকশান বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বেস্ট। কিন্তু সেই বেলি তো বুঝতে পারছে না যে হ্যান্ডসাম প্রিন্স আর বেস্টের ভিতরে কী রিলেটেড, কী সম্পর্ক, ঠিক আছে, সে কখনোই বুঝতে পারে না, বুঝতে পেরেছিস, কোনো সম্পর্ক সে খুঁজে পায় না, কারণ কোথায় হ্যান্ডসাম প্রিন্স আর কোথায় হচ্ছে বেস্ট, কতটা সুন্দর দেখতে হ্যান্ডসাম প্রিন্স, মানে কতটা সুন্দর সেই রাজকুমার, আর কোথায় সেই জন্তুর মতো দেখতে বেস্ট, এই দুজনের ভিতরে না কোনো কানেকশন সে খুঁজে পায় না, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে, খুঁজে পাওয়ারই কথা না, ঠিক আছে। She was convinced that the beast was holding the prince captivate somewhere in the castle, ঠিক আছে, এই বন্ধ পড়লাম তো, হ্যাঁ, বলছে দেখো শি ওয়াজ কনভিন্স, সে তারপরে মানে একটা ধারণা চলে আসে তার মধ্যে যে সে হয়তো ওই যে প্রিন্সটাকে এই ক্যাস্টেলের কোথাও একটা আটকে রেখেছে। কেন আটকে রেখেছে? কারণ সে প্রতিদিন তার ঘুমের ভিতরে চলে আসছে, ঘুমালে মানে স্বপ্নের ভিতরে চলে আসছে, ঠিক আছে, সে তার একটা মানে একটা মনে একটা ধারণা জন্মেছে যে হয়তো কী বলে প্রিন্সটাকে হয়তো কোথাও আটকে রেখেছে, এত বড় ক্যাস্টেলে কোথাও একটা আটকে রেখেছে, যে কারণে কি প্রিন্স আমার কাছে হয়তো মানে ছেড়ে দেওয়ার জন্য হয়তো আমাকে আমার স্বপ্নে হয়তো আসছে। ক্লিয়ার জিনিসটা? ওই এরকম একটা ভাবনা চিন্তা চলে এসছে মনের মধ্যে, ঠিক আছে। দেখো শি scared for him and discovered many enchanted rooms but never the prince of her dreams. সে তারপরে কি করে, সেই ক্যাস্টেলের বিভিন্ন যে ঘরগুলো আছে সেই প্রত্যেকটা ঘরে সে খুঁজে বেড়ায়, কিন্তু সে তাকে কোথাও আর খুঁজে পায় না, ঠিক আছে। বলছি দেখো ফর সেভারাল মান্থস বেলি lived a life of luxury at the best place, being waited on hand and foot in invisible servant, ঠিক আছে, and having no ends of riches amuse her and the endless supply of fine clothes and to wear. বলছে এরকমভাবে তার কিছু মাস চলে যায়, ঠিক আছে, এরকমভাবে তার অনেক মাসই চলে যায়, এবং সে তার লাক্সারি জীবন এইভাবে তো সে লাক্সারি জীবনযাপন করছিল, সে সেইভাবে লাক্সারি জীবনযাপনই সে করতেই থাকে, ঠিক আছে। তারপরে একদিন ইভেনচুয়ালি শি বিকেম এ হোম সিক অ্যান্ড বেগ দ্য বেস্ট টু অ্যালাউ টু হার গো টু সি হার ফ্যামিলি। এবং হোমসিক মানে কিন্তু তার হচ্ছে কি মন খারাপ হওয়া, ঠিক আছে, তার বাড়ির জন্য তেমন ওই সেই বেলির মন কেমন করতে থাকে, ঠিক আছে, অনেক দিন চলে এসছে, ঠিক আছে, সুতরাং বাড়ির জন্য মন কেমন করতে থাকে, এবং সে তখন কি করে এবং বেস্টকে সে প্রার্থনা করে যে আমাকে একটু যেতে দাও, বা বেস্টকে একটু কী বলে ওটা অনুনয় বিনয় করে যে আমাকে একটু বাড়িতে যাওয়ার অনুমতি দাও, ঠিক আছে, বেগ করে প্রে করে, ঠিক আছে।
she and কি বলছে দেখো, he said he would allow it only if she would return exactly a week later. বলছে সে তাকে অনুমতি দিতে পারে যদি না সে এক সপ্তাহ বাদে আবার ফিরে আসে। বুঝতে পারছি জিনিসটা? তারপরে দেখো বলছে বেলি এগ্রিড টু হিজ টু দিস অ্যান্ড সেট অফ মানে তাকে বিদায় জানানো, ঠিক আছে, সেট অফ ফর হোম উইথ অ্যান এনসেন্টেড মিরর অ্যান্ড রিং। ঠিক আছে, বেলিকে কী করে, তাকে বিদায় জানায় যে তুমি যাও বাড়িতে ঘুরে আসো। ঠিক আছে, এসে কী দিয়ে সাথে কী করে কী পাঠায়, একটা মিরর পাঠিয়েছিল এবং একটা রিং পাঠিয়েছিল। কোশ্চেন আসে কিন্তু যে তার সাথে কী নিয়ে গিয়েছিল, তাহলে বলতে একটা আয়না এবং একটা রিং নিয়ে গেছিল, মিরর বা একটা রিং। ঠিক আছে, দ্য মিরর উড অ্যালাউ হার টু সি হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক দ্য বেস্ট ক্যাস্টেল। এবং যে মিরর যেটা দিয়েছিল সেটা কি দেখতে পাবে, কি যে সেই ক্যাস্টেলে কী হচ্ছে না হচ্ছে সেগুলো সে দেখতে পাবে। ঠিক আছে, অ্যান্ড দ্য রিং উড অ্যালাউ হার টু রিটার্ন টু দ্য ক্যাস্টেল ইন অ্যান ইনস্ট্যান্ট হোয়েন টার্ন 3 times অ্যারাউন্ড হার ফিঙ্গার। এবং সে রিং যেটা দিয়েছিল সেটা কী হবে, সেটা 3 বার আঙুলের ভিতরে ঘোরালে সে কী করতে পারবে, সে তার সাথে ক্যাস্টেলে ফিরে আসতে পারবে। ক্লিয়ার? এবার দেখে না পরে প্যারা কী বলছে দেখো, হার এল্ডার সিস্টার্স ওয়ার সারপ্রাইজ টু ফাইন্ড হার ওয়েল ফেড অ্যান্ড ড্রেস ইন গ্র্যান্ড ক্লথস। এবং তার যে সেই বোনেরা, বুড়ো বোনরা, ঠিক আছে, সে তারা একটু ঈর্ষা বোধ হয় তাদের ভিতরে, মানে তাদের ভিতরে একটা হিংসার জন্মায়। ঠিক আছে, যে আমরা এরকম দিন দরিদ্র জীবনযাপন করছি আর ও কিনা এরকম রাজকীয় পোশাক পরে বেড়াচ্ছে। রাজকীয় পোশাক যেমন রাজকুমারের যেমনটা পোশাক পরে, রাজকীয় পোশাক পরে বেড়াচ্ছে, ওদের ভিতরে একটা রাগের সঞ্চয় হয়। ঠিক আছে, কারণ তারা কী ছিল, তারা ছিল তো লোভী ছিল। ঠিক আছে, স্বার্থপর ছিল, পড়েছিলিস না ফার্স্টে? দে গ্রিউ জেলাস অফ হার হ্যাপি লাইফ অ্যাট দ্য ক্যাস্টেল। তারা নিজেদের ভিতরে একটা কি ঈর্ষান্বিত হয়, ঈর্ষা হওয়া। ঠিক আছে, ঈর্ষান্বিত মানে হচ্ছে কারোর প্রতি হিংসা ভাব, যেটা ঈর্ষা হওয়া। আপন হিয়ারিং দ্যাট শি মাস্ট রিটার্ন টু দ্য বেস্ট অন এ সার্টেন ডে দে বেগড হার টু স্টে জাস্ট ফর 1 more day। বলছে দেখো দে গ্রিউ, তারা এখান থেকে আপন হিয়ারিং দ্যাট শি মাস্ট, এবং যখন তারা শোনে যে তাকে একটা নির্দিষ্ট দিনে তাকে ফিরে যেতে হবে, তখন তারা কি করে, তখন তারা তাকে অনুনয় বিনয় করতে থাকে, বেগড। ঠিক আছে, বেগ টু স্টে জাস্ট ফর 1 more day, তাকে অনুনয় বিনয় করতে থাকে তাকে আর একটা দিন থাকার জন্য। ঠিক আছে, দে ইভেন পুট অনিয়ন ইন দেয়ার আইস টু মেক ইট অ্যাপিয়ার্স as though they were weeping। বলছে তারা চোখে, এমনকি তার চোখে অনিয়ন মানে পেঁয়াজের যে রস, পেঁয়াজ কাটা মানে একটা চোখে দিয়ে জল বেরোয়। ঠিক আছে, ঝাঁজের জন্য চোখে জল বেরোয়, এরকম তারা কী করছে, চোখে পেঁয়াজ দিয়ে কী করছে, এটাই দেখাচ্ছে যে আমরা কান্না করছি। ঠিক আছে, কান্না করছে, উইপিং মানে ফুপিয়ে কাঁদা। ঠিক আছে, তারা কান্না করছে, এটা তো তারা নাটক করছে। ঠিক আছে, অভিনয় করছে, অভিনয় করছে। দে secretly hoped that the beast would grow angry with the belly for breaking her promise and would eat her alive। বলছে এবং তারা এটা আশা করেছিল যে বেস্ট মানে দৈত্য, যে সে কী করবে, তার প্রমিসটা ভেঙে দেওয়ার জন্য তাকে হয়তো খেয়ে ফেলবে, বেলিকে হয়তো খেয়ে ফেলবে। ঠিক আছে, তাই বলছে বেলিস হার্ট ওয়াজ মুভড বাই হার সিস্টার্স ফর শো অফ লাভ অ্যান্ড শি এগ্রিড টু স্টে। এবং কী বলছে দেখো, এবং বেলিস হার্ট মানে বেলির যে মন, ঠিক আছে, হার্ট মানে হৃদয় বা মন যাই বলো, একটু নড়ে ওঠে, মুভড। ঠিক আছে, মুভড বাই হার্ট মানে তার বোনেদের কান্না দেখে একটু কেঁদে ওঠে, যে না আমার বোনেরা তাহলে আমাকে খুব ভালোবাসে। ঠিক আছে, এইভাবে সে কী করে, তার কথায় ঠিক আছে আমরা মানে কেঁদে উঠেছে এবং কী বলছে যে আমি ঠিক আছে থাকবো কোনো একদিন। ও ভাবছে যে একদিন থাকলে কী বা হবে, কিন্তু বুঝতে পেরেছিস, বেলি ভাবছে একদিন থাকলে কী ভাবে, আমি তো চলে যাবো, কিন্তু একদিন থাকলে কী ভাবে। এবার দেখা যাক কী বলছে।
বলছি দেখো, বেলি বিগ্যান টু ফিল গিল্টি অ্যাবাউট ব্রেকিং হার প্রমিস টু দ্য বেস্ট অ্যান্ড ইউজ দ্য মিরর টু সি হোয়াট ওয়াজ ডুইং ব্যাক দ্য ক্যাস্টেল। বেলি বিগ্যান টু ফিল গিল্টি, এবং বেলি কী করে নিজেকে একটু দোষী অনুভব করতে থাকে, যে নিজেকে দোষারোপ করতে থাকে যে আমি প্রমিস রাখতে পারলাম না, কথা রাখতে পারলাম না, ঠিক আছে। এইভাবে সে নিজেকে দোষ দিতে থাকে, ঠিক আছে, নিজেকে দোষ দিতে থাকে, ঠিক আছে। এবং দেখো এবং কী করতে থাকে সে, এবং সে তার সেই আয়না যেটা দিয়েছিল সে সেটা ব্যবহার করে, ঠিক আছে, সে ক্যাস্টেলে কী হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য। শি ওয়াজ হরিফাইড টু ডিসকভার দ্যাট দ্য বেস্ট লে হাফ ডেড আউট অফ হার্ট ব্রেক। এবং সে যখনই দেখে যে আয়নাটা নিয়ে তখন দেখে যে সেই ক্যাস্টেলের বলছে শি ওয়াজ হরিফাইড, সে ভয় পেয়ে যায়, সে এটা দেখে যে সে জন্তুটি কি বা সেই দৈত্যটি হাফ ডেড অবস্থায়, মানে অর্ধমৃত অবস্থায় পড়ে রয়েছে, ঠিক আছে, হাফ ডেড অবস্থা, ঠিক আছে, মানে মন ভাঙা অবস্থায় আর কি, ঠিক আছে, হার্ট ব্রেক বলেছে, ঠিক আছে, মানে ভগ্ন হৃদয় অবস্থা কী রয়েছে, পড়ে রয়েছে, ঠিক আছে। হি লে নিয়ার দোজ ভেরি রোজ বুশেস, ঠিক আছে, হার ফাদার হ্যাড স্টোলেন দ্য রোজ ফ্রম, মানে দেখো শি লে নিয়ার দোজ রোসেস, বলছে সে সেই গোলাপগুলোর পাশে শুয়ে রয়েছে যেখান থেকে তার বাবা সেই গোলাপ ফুলগুলো চুরি করে এনেছিল, ঠিক আছে, ঠিক আছে, স্টোলেন। শি ইমিডিয়েটলি ইউজ দ্য রিং টু রিটার্ন দ্য বেস্ট, তারপরে সে তৎক্ষণাৎ কী করে সেই রিংটাকে ব্যবহার করে, অর্থাৎ রিংটাকে তার হাতের ভিতরে ঘুরায়, 3বার ঘুরায়, ঠিক আছে। হ্যাঁ, তারপর দেখো বলছে আপন রিটার্নিং বেলি ফাউন্ড দ্য বেস্ট অলমোস্ট ডেড, যখনই সে আসে তখনই সে ইতিমধ্যে দেখতে পায় যে সেই দৈত্যটি ইতিমধ্যে কী হয়েছে, মারা গেছে। শি ওয়েপড ওভার হার অ্যান্ড সেইং দ্যাট শি লাভড হিম, এবং সে তার উপরে পড়ে কান্না করতে থাকে এবং বলে যে সে তাকে ভালোবাসে, ক্লিয়ার। অ্যাজ সুন অ্যাজ আর টিয়ার্স টাচড হিম, যেইমাত্র তার চোখে, টিয়ার্স মানে কি চোখের জল আর কি, ঠিক আছে, চোখের যে জলটা সে যেইমাত্র তার শরীরটাকে স্পর্শ করে, সেই দৈত্য শরীরটাকে যেইমাত্র স্পর্শ করে তার চোখের জল, দ্য বেস্ট ওয়াজ ট্রান্সফর্মড ইন্টু দ্য হ্যান্ডসাম প্রিন্স, তখন সেই মাত্র কী হয়, সেই দৈত্যটা পরিণত হয় কিসে, একটা সুন্দর দেখতে রাজকুমারে পরিণত হয়, ঠিক আছে। দ্য প্রিন্স ইনফর্মড বেলি দ্যাট লং এগো এ ফেরি টার্নড হিম ইন্টু এ হিডিয়াস বেস্ট আফটার হি রিফিউজড টু লেট হার ইন from the rain, and that only by and finding true love despite his ugliness could the cords broken। এবং দেখো বলছে সেই বেলি কি করে বলছে, এবং সে প্রিন্স সে গল্প করতে থাকে, যে বলছে কিনা যে লং এগো, মানে অনেক দিন আগে একটা পরী, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ফেরি টার্ন হিডিয়াস বেস্ট, মানে অনেক দিন আগে একটা পরী তাকে এই ভয়ঙ্কর জন্তুতে পরিণত করেছিল। কারণটা কী ছিল, কারণ সে একদিন আশ্রয়হীনভাবে রাস্তা এসেছিল এবং তাকে সে সাহায্য করেনি, যে কারণে তার অভিশাপে তাকে কী করে দিয়েছিল, এই জন্তু করে দিয়েছিল, ঠিক আছে, জন্তুতে পরিণত করে দিয়েছিল, ঠিক আছে। এবং সে এটাও বলেছিল যে যদি কেউ তাকে সত্যিকারে ভালোবেসে থাকে তাহলে কী হবে, সে আবার পুনরায় রাজকুমারে পরিণত হবে, ঠিক আছে। তাই বলতে থাকবে দেন দ্য প্রিন্স অ্যান্ড বেলি, তারপরে দেখো সেই তো রাজকুমারে পরিণত হয়ে গেছে, ঠিক আছে। কুড দ্য কোর্স, এবং কী হবে, এবং রাজকুমারে পরিণত হবে এবং তার সে অভিশাপটা কী হবে, ভেঙে যাবে। কুড দ্য কোর্স বি ব্রোকেন, ঠিক আছে। দেন দ্য প্রিন্স অ্যান্ড বেলি গট ম্যারিড অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার, এবং তারপর থেকে বেলি এবং সে প্রিন্স কী হয়, তারা সুখে শান্তিতে বাস করতে থাকে সেই ক্যাস্টেলটিতে, ঠিক আছে। এবার 85 থেকে না, 85 থেকে না, কজ অ্যান্ড এফেক্ট, কারণ এবং তার ফলাফল আর কি, ঠিক আছে। কারণটা দেখো বলছে, দেখো
যে এফেক্ট কী বলছে দেখো, দ্য মার্চেন্ট মুভড ওভার দ্য ভিলেজ ফার্ম হাউস, যে মার্চেন্ট তো সে ফার্ম হাউসে থাকতে শুরু করে। কারণটা কী ছিল? কারণ ছিল দেখো যে দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি, কারণ মার্চেন্ট যে ছিল সে তার সমস্ত সম্পদ হারিয়ে ফেলেছিল কোথায়? সেই সমুদ্রের ঝড়ে, প্রবল ঝড়ে সে সমস্ত সম্পদই হারিয়ে ফেলেছিল, যে কারণে সে ফার্ম হাউসে থাকতে শুরু করে। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো কী বলছে, দেখো কস কী বলছে দেখো, দ্য মার্চেন্ট প্রমিস টু সেন্ট বেলি টু দ্য ক্যাস্টেল, মার্চেন্ট কথা দিয়েছিল, প্রমিস করেছিল যে তাকে সে বেলিকে সে পাঠিয়ে দেবে তার ক্যাস্টেলে। ঠিক আছে, ফলে কী হয়েছিল দেখো, দেখো তাহলে এটা দেখো, দ্য মার্চেন্ট প্রমিস টু সেন্ড দ্য বেলি টু দ্য ক্যাস্টেল, কারণ এফেক্ট ফলে কী হয়েছিল দেখো, দ্য বেস্ট গেভ হার লেভিশ ক্লথ ফুড অ্যান্ড ক্যারিড অন এ লেন্থি কনভারসেশনস উইথ হার, তাহলে সে কী করতো, তাকে যখন ক্যাস্টেলে চলে যায় বেলি, তখন সে কী করতো, তার সাথে রাতভর ধরে গল্প করতো এবং তাকে সুন্দর সুন্দর খাবার দিত, সুন্দর সুন্দর ড্রেস দিত, লেভিশ ক্লথ দিত। ঠিক আছে, এই সমস্তগুলো দিত। ঠিক আছে, সেটাই। তারপর দেখো কী বলছে, এফেক্ট করছে, বেলি ওয়েপড ওভার দ্য বডি অফ দ্য বেস্ট, বেলি সেই বেস্ট কী করে তার সেই শরীরের উপরে কী করে পড়ে গিয়ে, মানে শরীরের উপরে পড়ে ফুপিয়ে কান্না করতে থাকে। ঠিক আছে, কারণটা কী হয়েছিল, কারণ এটা কারণ ছিল, কজটা কী ছিল, কারণটা কী ছিল দেখো, বেলি বিগ্যান টু ফিল গিল্টি অ্যাবাউট দ্য ব্রেকিং হার প্রমিস টু দ্য বেস্ট, মানে বেলি এটা ভেবে নিজেকে দোষারোপ করছিল যে সে তার কথাটি সে রাখতে পারেনি, তার জন্য সে মূলত তার উপরে কান্না করছিল। এটাই তো কারণ ছিল মেন, তাই তো? ব্যাস ওটাই। এবার দেখো অ্যাক্টিভিটি 6 দেখে নাও, বলছে হোয়াই ডিড দ্য বেস্ট ডিসাইড টু কিল দ্য মার্চেন্ট, কেন ডিসাইড করেছিল মার্চেন্টকে মারার জন্য বেস্ট, কেন ডিসাইড করেছিল? কারণ কী ছিল সে, কারণ তার সে সুন্দর ফুলগুলো সে কী করছিল, তুলে নিয়েছিল। তো দেখে নাও, লিখতে হবে কি, দ্য বেস্ট ডিসাইডেড টু কিল দ্য মার্চেন্ট বিকজ দ্য মার্চেন্ট টুক এ প্রিসিয়াস রোজ ফ্রম দ্য বেস্ট গার্ডেন। বোঝা গেছে নিশ্চয়? কী লিখবে দেখে নাও, দ্য বেস্ট ডিসাইডেড টু দ্য ডিসাইডেড, এটা ডিসাইড আছে না, তাহলে এটা কি পাস্ট টেন্সে যা আছে, তাহলে কী করতে হবে, ডিসাইডটা হয়ে যাবে কি ডিসাইডেড। ঠিক আছে, তারপরে কী হচ্ছে, যা আছে লিখে দাও, টু দ্য মার্চেন্ট। কারণটা কী ছিল, কারণটা ছিল দেখো, দ্য মার্চেন্ট টুক দ্য এ প্রিসিয়াস রোজ ফ্রম দ্য বেস্ট গার্ডেন। বোঝা যাচ্ছে জিনিসটা? পরের কোশ্চেন দেখো, দেখো বলছে, হাউ ডিড দ্য বেস্ট টুক আফটার বেলি ইন দ্য ক্যাস্টেল, বলছে দেখো বেস্ট, হাউ ডিড দ্য বেস্ট, আচ্ছা লুক আফটার, কেমন দেখাশোনা করতো, কীভাবে দেখাশোনা করতো, তা লিখতে হবে কি দেখো, বলছি দেখো, হাউ ডিড দ্য বেস্ট লুক আফটার দ্য বেলি ইন দ্য ক্যাস্টেল, লিখতে হবে কি উত্তর, দেখো দ্য বেস্ট গেভ বেলি লেভিশ ক্লথ অ্যান্ড ফুড বিসাইডস, মানে পাশাপাশি শি লিভ ইন লাক্সারি। তাই দেখো হ্যাঁ, তো দেখো না, তো সেই বেলি যে ছিল সে ক্যাস্টেলে, সে কেমনভাবে জীবনযাপন করতো, খুব স্বাচ্ছন্দ্য, তাই তো, খুবই হচ্ছে বিলাসবহুল জীবনযাপন করতো। তা দেখো, দ্য বেস্ট গেভ বেলি লেভিশ ক্লথ, বেলি তাকে দিয়েছিল কি, লেভিশ ক্লথ দিয়েছিল, দামি দামি পোশাক দিয়েছিল। ঠিক আছে, রাজকীয় পোশাক দিয়েছিল, অ্যান্ড ফুড, এবং খাবার দিত। ঠিক আছে, বিসাইড মানে সাথে সাথে কী করতো তাকে, শি লাভড ইন লাক্সারি। ঠিক আছে, শি লিভড ইন লাক্সারি, এবং সে তার সাথে সাথে সে লাক্সারিতে বসবাস করতো। ঠিক আছে, চিন্তা কী বলছে দেখো, বলছে দেখো, হোয়াই ডিড বেলি ফেল টু ফাইন্ড দ্য প্রিন্স অফ দ্য ড্রিম ইন দ্য ক্যাস্টেল, কেন বেলি ব্যর্থ হয়েছিল সেই প্রিন্সটাকে খুঁজতে, কেন ব্যর্থ হয়েছিল, কারণটা কী ছিল, কারণ সেই বেস্ট সে নিজেই তো প্রিন্স ছিল, যে বেস্ট সেই তো প্রিন্স, তার জন্য ব্যর্থ হয়েছিল। তাহলে এখানে উত্তরটা কেমন হবে দেখো, উত্তরটা হবে, লিখতে হবে দেখো, বেলি ফেল টু ফাইন্ড
the prince of her dreams in the castle because the prince is the best itself. কারণ প্রিন্সটাই ছিল সেই বেস্ট, বেস্ট মানে দৈত্য। প্রিন্স সেই দৈত্যই ছিল রাজকুমার, সেই দৈত্যই ছিল রাজকুমার, তার জন্য সে খুঁজে পাচ্ছিল না, তাই নাকি সাধারণ ব্যাপার। তারপর দেখো ফোরের দা কী বলছে দেখো, ফোর বলছে দেখো হোয়াট আর দ্য টু থিংস বেলি ক্যারিড অন আর ফাদার্স। এই যে কোশ্চেনটা বলছিলাম যে কোন দুটো জিনিস ছিল, যে দুটো জিনিস তার বাবার বাড়িতে নিয়ে গেছিলো, তার সেই ফাদার হাউসে নিয়ে গেছিলো, ঠিক আছে। হোয়াই ডিড শি টেক হিম দেম, কেন এবং সেগুলো সে নিয়ে গেছিলো, ঠিক আছে। তাহলে উত্তর কী হবে দেখে না, দ্য টু থিংস আর এ মিরর, একটা আয়না ছিল, অ্যান্ড এ রিং, তাই তো। ইফ এনিথিং হ্যাপেন্স টু দ্য বেস্ট শি ক্যান কাম কুইকলি, যদি বেস্টের কোনো কিছু সমস্যা হয় তাহলে সে তাড়াতাড়ি আসতে পারবে, এটার জন্য সে নিয়ে গেছিলো। বা কোনো ক্যাস্টলে কোনো সমস্যা হলে যাতে করে সে তাড়াতাড়ি আসতে পারে তার জন্য নিয়ে গেছিলো। তাহলে এটা লিখতে হবে যে ইফ এনিথিংস হ্যাপেন্স টু দ্য বেস্ট, যদি কোনো কিছু হয়ে থাকে বেস্টের বা ক্যাস্টেলের, ওয়ার ক্যাস্টেলও লিখতে হবে, ঠিক আছে, ওয়ার ক্যাস্টেল লিখতে পারে, কোনো সমস্যা নেই। শি ক্যান কাম কুইকলি, সে কারণে সে তাড়াতাড়ি আসতে পারবে, ঠিক আছে, যাতে সে তাড়াতাড়ি আসতে পারে, ক্লিয়ার, যাতে করে সে তাড়াতাড়ি আসতে পারে। 5 দেখে নাও কী বলছে দেখো, হাউ ডিড এ হ্যান্ডসাম প্রিন্স বিকাম অ্যান আগলি বেস্ট, কীভাবে একটি সুন্দর রাজকুমার, হ্যান্ডসাম রাজকুমার কীভাবে সে একটি দৈত্যে পরিণত হলো, কীভাবে হয়েছিল। তাহলে লিখতে হবে কি, এ ফেয়ারি গেভ কোর্স টু দ্য প্রিন্স অ্যান্ড মেড হিম অ্যান্ড আগলি বেস্ট, কারণ একটা পরী তাকে কী করেছিল, অভিশাপ করেছিল, যার কারণে সে দৈত্যে পরিণত হয়ে যায়, ক্লিয়ার। পরে কোশ্চেন দেখো কী বলছে, আচ্ছা এটা ট্রু আর ফলস, তাই তো। অ্যাক্টিভিটি 7 কী বলছে দেখো, রিয়ারেঞ্জ দ্য সেন্টেন্স, আচ্ছা সাজাতে বলেছে এটা, তাই দেখে নাও এখানে সাজাবে কী হবে, সাজানো কি আছে দেখি, হ্যাঁ এখানে সাজানো আছে। দেখে নাও বলছে দেখো, দ্য আগলি বেস্ট বিকাম এ হ্যান্ডসাম প্রিন্স, সেই কুৎসিত দেখতে যে দৈত্যটা সে পরিণত হয় কিসে, একটা সুন্দর রাজকুমারে পরিণত হয়ে যায়। তাহলে এটা কত নম্বর, এটা তাহলে এটা 6 নম্বরই হবে। তাহলে এখানে লিখতে হবে কি, এখানে লিখবে 6, ঠিক আছে। তারপরে দেখো 2 কী বলছে দেখো, বেলি ডিক্লাইন টু মেরি দ্য বেস্ট, বেলি সেই বেস্টকে বিয়ে করতে অস্বীকার করে, তাই তাহলে এটা কী হবে, এটা 3 নম্বর। তাহলে এখানে লিখতে হবে 3 লিখবে। দ্য মার্চেন্ট প্রমিস টু ব্রিং এ রোজ টু ফর বেলি, মার্চেন্ট কী করে প্রমিস করেছিল তাকে একটা রোজ আনার জন্য, নাকি দ্য মার্চেন্ট প্রমিসড টু ব্রিং এ রোজ ফর বেলি, মার্চেন্ট বেলির জন্য একটু প্রমিস, বেলিকে বলেছিল তোমার জন্য রোজ আনবো করে, তাহলে ঠিক আছে, তার জন্য এটা কী হবে, এটা প্রথম ঘটনা, তাহলে এটা কী হবে 1 নম্বর, ঠিক আছে। তারপরে দেখো বেলি ওয়েপ্ট অন দ্য ডাইং বডি, ঠিক আছে, ডাইং বডি অফ দ্য বেস্ট, বেলি ফুপিয়ে ফুপিয়ে কান্না করছিল সে মৃত সেই দৈত্যর উপরে, তাই তো। তাহলে এটা কত নম্বর ঘটনা ছিল, এটা ছিল 5 নম্বরে, ঠিক আছে। এগুলো জাস্ট ভিতরের থেকে খুঁজতে হবে আর কিছু না, এগুলো দেয় না খুব বেশি, ঠিক আছে। তাই মানে ঘটনাক্রমে সাজাতে বলেছে, ঠিক আছে, রিয়ান্স করতে বলছে। বেলি, তবে এটা গেল, বেলি ওয়েন্ট টু দ্য ক্যাস্টেল অফ দ্য বেস্ট, বেলি বেস্টের ক্যাস্টেলে গেছিলো, ঠিক আছে। তাহলে এটা কত নম্বর ঘটনা ছিল, এটা 2 নম্বরের ঘটনা, ঠিক আছে। তাহলে এখানে লিখতে হবে কি, এখানে লিখতে হবে 2, আর এটা কত হবে, তাহলে এটা 5। তারপর দেখে না কী বলছে দেখো, বেলি প্রমিস টু রিটার্ন দ্য ক্যাস্টেল এক্স্যাক্টলি এ উইক লেটার, তাহলে এটা কত নম্বর ঘটনা ছিল, এটা 4 নম্বর। তাহলে এখানে লিখতে হবে 4 নম্বর, ব্যাস হয়ে গেল। জাস্ট কীভাবে এটা ঘটনাক্রমে সাজাতে হবে, যে কোন ঘটনাটা কোন আগে হয়েছিল না পরে হয়েছিল, সেই হিসাবে সাজাতে বলেছে, ঠিক আছে। একটু ওইভাবে আর কিছু না। অ্যাক্টিভিটি 8 দেখো, বলছে দেখো অ্যাক্টিভিটি 8 করতে পারছে, হ্যাঁ। তাও দেখো কী বলছে দেখো, দ্য মিনিংস অফ দ্য সার্টেন ওয়ার্ডস আর গিভেন হেয়ার, আইডেন্টিফাই দোজ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, দেখো এখানে দেওয়া আছে দেখো, ইমপ্রেশন, ঠিক আছে, এটা কী হবে দেখো, এটা হচ্ছে ক্যাপটিভেট, ঠিক আছে। তারপরে দেখো কী বলছে, দ্যাট হুইচ ক্যান নট বি সিন,
তাই এটা কী হবে, যেটি দেখাই যায় না তাই এটা কী হতে পারে, তাই এটা লিখতে পারো যে যেটা ইনভিজিবল, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো কি বলেছে, দেখো ফ্রেন্ডলি অ্যান্ড কাইন্ড বিহেভিয়ার টু গেস্ট, মানে বন্ধুত্বপূর্ণ আচরণ এবং সুন্দর ব্যবহার আর কি, সেটাকে কী বলা হয়, সেটাকে বলা হয় কি হসপিটালিটি বলা হয়, এটা কী বলা হয়, হসপিটালিটি, ঠিক আছে। তারপর দেখে নাও যে কমপ্লিটলি চেঞ্জ, সম্পূর্ণভাবে যেটি পরিবর্তন হয় সেটাকে কী বলা হয়, সম্পূর্ণভাবে পরিবর্তনকে কী বলা হয়, এই যে ট্রান্সফর্মড, কী বলা হয়, ট্রান্সফর্মড, ক্লিয়ার, ট্রান্সফর্ম, সেটাকে বলে ট্রান্সফর্ম বলা হয়। তারপর দেখে নাও অ্যাক্টিভিটি 9টা দেখে নাও, অ্যাক্টিভিটি 9 দেখে নাও বলছে দেখো কোনটা অমিল কোনটা মিল, ঠিক আছে। তো দেখে নাও, দেখো ম্যাসন, প্লেস, ফ্ল্যাট, হিউজ হাউস, তাহলে ম্যাসন মানে কি, যারা হচ্ছে রাজমিস্ত্রি, ঠিক আছে, ম্যাসন, ঠিক আছে, ম্যানসন, ঠিক আছে। প্লেস, ফ্ল্যাট এন্ড হিউজ হাউস, তাহলে এটা কী হয় বলো, ফ্ল্যাট। দেখো ম্যাসনের সাথে প্লেস ঠিক আছে, হিউজ হাউস ঠিক আছে, তাহলে প্রত্যেকের সাথে সম্পর্ক আছে, কিন্তু ফ্ল্যাট মানে সমতল, কোনো সম্পর্ক নেই, তাহলে এটা হবে অড, আলাদা, ঠিক আছে। তাহলে দেখো ডিজেল, স্ট্রোম, টেম্পেস্ট অ্যান্ড কি সাইক্লোন, তাহলে এটা বলো কী হবে, ডিজেলটা হবে, ডিজেল মানে কি, এটা হচ্ছে জ্বালানি, আর স্ট্রোম, টেম্পেস্ট, সাইক্লোন এগুলো সব একটা ঝড়, তাই তো। তারপর দেখে না ফ্রেন্ড, ফো, অ্যালয় অ্যান্ড দেখো কম্পিউটার, কম্পেট্রিয়ট, ঠিক আছে, কম্পেট্রিয়ট উচ্চারণটা হচ্ছে না, কম্পেট্রিয়ট, ঠিক আছে, তাহলে এটা কী হয় বলো, এটা হচ্ছে ফো মানে হচ্ছে কি যে দোষী, অপরাধী, এদেরকে বলে ফো বলা হয়, ঠিক আছে। তা রিফিউজ, অ্যাকসেপ্ট, ডিক্লাইন অ্যান্ড ডিনে, তাহলে এটা কী হবে, অ্যাকসেপ্ট, ঠিক আছে। দেখো রিফিউজ প্রত্যেকটা হচ্ছে অস্বীকার করা হতে, মানে প্রত্যেকটা হচ্ছে নেগলেক্ট অর্থ ইউজ হয়, নেগেটিভ অর্থ ইউজ হয়, বাট এই যে অ্যাকসেপ্টটা পজিটিভ, তাই এখানে কী হবে, অ্যাকসেপ্ট, ঠিক আছে। এগুলো তো অনেকবার করেছি এগুলো। দেখো স্টাডি দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যান্ড টেক দ্য ফ্রম টেক্সট, দেখে নাও, দেখো এই যে ডেজলিং প্লেস, ঠিক আছে, বা এনসেন্টেড রুমস, ঠিক আছে, দেখে নাও এগুলো প্রত্যেকটা কী বলো তো, এই যে ডেজলিং মানে কি, ডেজলিং মানে কি, ডেজলিং মানে হচ্ছে সুন্দর যে প্রাসাদ বা হচ্ছে বৃহদাকার যে প্রাসাদ, এগুলো কী করে ডেজলিং বলা হচ্ছে, হ্যাঁ। তাহলে এই যে প্লেসটাকে কী বলা হচ্ছে, ডেজলিং বলা হচ্ছে, ঠিক আছে। বা এখানে দেখো এনসেন্টেড রুমসগুলো কেমন, এনসেন্টেড, খালি, ঠিক আছে, তাই তো। তাহলে এই যে খালি রুম, সুন্দর প্রাসাদ বা পুরো প্রাসাদ যাই বলো, ঠিক আছে, তাহলে এগুলোকে কী বলা হচ্ছে, এগুলো অ্যাডজেক্টিভ বলা হয়, ঠিক আছে। এই যে এগুলোকে কী বলা হয়, অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তা দেখে নাও এগুলোকে অ্যাডজেক্টিভ বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে নাউনে এগুলো দেখো, যে ব্লু কালার যেগুলো আছে এগুলো কী বলা হচ্ছে, নাউন, আর যে রেড কালার যেগুলো আছে এগুলোকে কী বলা হয়, অ্যাডজেক্টিভ, তাই তো। তাহলে নাউনকে যে ব্যাখ্যা করে তাকে কী বলা হয়, অ্যাডজেক্টিভ বলা হয়, তাই তো, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার দেখে নাও অ্যাডজেক্টিভ, এখান থেকে হচ্ছে দেখো রোলিং স্টোন, স্টোনটা কেমন, রোলিং স্টোন। বার্কিং ডগ, ডগটা কী করছে, বার্ক করছে, ডাকছে, ঠিক আছে। তারপরে দেখো এখানে দেওয়া আছে দেখো ফ্লাওয়ার্স, এখানে দেখো ওয়েদার, ফ্লাওয়ার্স। তারপরে কী দেওয়া আছে দেখো ম্যান, ওন্ডেড ম্যান, তাহলে এখানে ওন্ডেড আহত, ঠিক আছে, ওন্ডেড যেটা আছে আহত ব্যক্তি, ঠিক আছে। এইরকম মানে যেগুলো হচ্ছে রেড কালার সেগুলো হচ্ছে সবই অ্যাডজেক্টিভ, ঠিক আছে। অ্যাডজেক্টিভ মানে হচ্ছে কি, যেটাকে বাংলা কী বলে, বিশেষণ, ঠিক আছে, বাংলা বলে বিশেষণ, ঠিক আছে। আর কি আছে এখানে, বুঝতে পারছো কি, তো দেখে না এখানে 10টা কী বলছে দেখো, ফ্রম দ্য গ্রুপ, দরকার না, 10টা দরকার নেই, 11টা দেখে না বলছে দেখো, দেখে নাও 11টা হচ্ছে, 11টা দেখো বলছে রুমা ইজ এ ট্রেইনড নার্স, তাহলে এখানে হচ্ছে দেখো নার্সটাকে বলছে নাউন, আর এটা হচ্ছে ট্রেইনটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভটা হচ্ছে ট্রেইনড। দেখো দ্য পুলিশ কট দ্য অ্যাবসকন্ডিং প্রিজনার, ঠিক আছে, তাহলে এখানে অ্যাবসকন্ডিং, ঠিক আছে, প্রিজনার, তাহলে এটা হবে কি, অ্যাবসকন্ডিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। দেখো এ রাইসিং সান লুক ব্রাইট, তাহলে এখানে দেখো রাইসিং সান লুকস ব্রাইট, তাহলে এখানে ব্রাইটটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, ব্রাইটটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আর এখানে দেখো যে রাইসিং সান, এই রাইসিং সানটা হচ্ছে কি, রাইসিংটা ব্রাইটটা তো অ্যাডজেক্টিভ, আর এখানে রাইসিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইসিংটা হচ্ছে, হ্যাঁ দুটো অ্যাডজেক্টিভ, রাইসিং অ্যাডজেক্টিভ এবং ব্রাইটটাও অ্যাডজেক্টিভ, দুটো অ্যাডজেক্টিভ।
ডু নট ব্রড এ রানিং বাস, তাহলে এখানে কী হবে? ডু নট ব্রড হচ্ছে ভার্ব, বাট রানিংটা হচ্ছে কি, ভার্বটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বাসটা হচ্ছে নাউন, ঠিক আছে? দ্য স্লিপিং গার্ল ইজ লুকিং বিউটিফুল, স্লিপিং গার্ল, তাহলে এখানে কেমন, গার্লটা কেমন? স্লিপিং, তাহলে এখানে স্লিপিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই যে বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বোঝা যাচ্ছে? বিউটিফুলটা অ্যাডজেক্টিভ, আর হচ্ছে এখানে স্লিপিংটা অ্যাডজেক্টিভ, বোঝা যাচ্ছে? আর এগুলো তো এখানে কী দেওয়া আছে, এগুলো হচ্ছে তো ন্যারেশান মনে হয়, হ্যাঁ ন্যারেশান, এগুলো তো প্রয়োগ করে দেওয়া আছে, ঠিক আছে? যে সমস্যা আগে দেখে নিবি, ঠিক আছে? সব তো প্লে লিস্টে করে দেওয়া আছে, দেখে নিস, বোঝা যাচ্ছে?